গোলাম মাবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। আল্লাহর নাম রশিদ, নামগুলো খুব সাবধান। সমাজে অনেক লোক নাম রেখেছে না আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। শুনছেন তো? আপনাদের আছে না কিরম নাম? আপনাদের এরম নাম আছে? আবার কি বলেছে, যাদের এই নামগুলো আছে তাদের সব নতুন করে আবার আকিকা দিতে হবে। বলছে রশিদ নাকি আল্লাহর নাম নয়। আজকে রাত্রিরে গিয়ে ওযু করে কোরআন মাজিদটা খুলবেন, দেখবেন ৯৯টা আল্লাহর সিফাতি নাম আছে। দেখবেন জব্বার, সত্তার, রহমান, রহিম, গফফার। শেষের দিকে দেখবেন আর রশিদ, আর রশিদ নাম আছে। দেখবেন তাহলে আল্লাহর নাম বলছে নাই, রশিদ নাম নাকি আল্লাহর নাই। আল্লাহর সিফাতি নামগুলো রাখতে পারে, তবে তার আগে আব্দুন কথাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আব্দুন মানে হলো বান্দা, রশিদের বান্দা, সত্তারের বান্দা, জব্বারের বান্দা, গফফারের বান্দা। আপনার নাম গফফার রাখতে পারেন, কিন্তু আব্দুন কথাটা ব্যবহার করতে হবে, নাহলে গুনাহগার হতে হবে। আব্দুর রশিদ, আব্দুল গফফার, আব্দুল সত্তার আপনার নাম রাখতে পারেন। এ বলছে রশিদ নাম আল্লাহর নাই, রশিদ নাম রাখা, আব্দুর রশিদ নাম রাখা নাকি হারাম। হারাম, একদম হারাম। কাকে বলে জানে? এই হারাম কি ছেলের ঘরের মোয়া নাকি? যেখানে সেখানে হারাম বলে দেবো, যেখানে সেখানে হালাল বলে দেবো। হালাল হারাম বলতে গেলে কোরআনের নস দ্বারা, সহিহ হাদিসের নস দ্বারা আমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহর কোরআনে আল্লাহ এটাকে ডাইরেক্ট হারাম বলেছে। যেমন আল্লাহ শুকরের গোশত খাওয়া হারাম বলেছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। এই খিনজিরুন শব্দের অর্থ হলো শুকর, আর লাহামুন শব্দের অর্থ হলো গোশত। আমার আল্লাহ ইন্নামা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন। বলতে বলতে আল্লাহ বলছেন শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তাহলে আল্লাহর কোরআনের ডাইরেক্ট আয়াত থেকে প্রমাণ। এ কোথা থেকে প্রমাণ পেল যে আর রশিদ, আব্দুর রশিদ নাম রাখা হারাম? পেল কোথা? মনে রাখবেন, কোটি কোটি লোকের নাম আব্দুর রশিদ আছে, আছে না নাই? ইয়াসিন আছে না নাই? জাহাঙ্গীর আছে না নাই? শাহজাহান আছে না নাই? তাদের মাঝখানে কি হলো? এই নামটা যখনই যাবে, উনি সর্বনাশ, আমার তো সব ভুল হয়ে গেছে, এটা হুলুস তুলুস ব্যাপার। এইরকম ভাবে একটা বিভাজন মানুষের মধ্যে, একটা বিভাজন। সব ইসরায়েলি প্রোডাক্ট, সব ইসরায়েল আমেরিকার প্রোডাক্টেরা, তাদের ডলার এদের পকেটে ঢোকে। এদের ওয়াজ করার দরকার হয় না, এদের কাজ হচ্ছে বিভাজন করা। বন্ধুরা আমার, বলছে শাহজাহান নাম রাখা যাবে না। কেন ভাই? শাহজাহান মানে এই জাহানের বাদশা। ভাই এই জাহানের বাদশা, যদি এটাই হয় যে ও বলতে চেয়েছে জাহানের বাদশা তো আল্লাহ, তাহলে জাহানের বাদশা নাম রাখা যাবে কি করে? মনে রাখবেন, জাহানের বাদশা তার ব্যাখ্যা, তার মানে, তার মতলব, তার ভাবনা চিন্তা, এই নামের কারণ কিন্তু আলাদা। শাহজাহান ছিল একজন বাদশা, তিনি মানুষের বাদশা ছিলেন বলে সেই জাহানের যত মানুষ তার আন্ডারে ছিল, তিনি বাদশাহী করতেন বলে, তাই তার এটা লাকাব, এটা তার নাম না, এটা তার উপাধি যে বাদশা শাহজাহান। বুঝতে পারছো? কিন্তু এই বাদশা আর আল্লাহ রব্বুল আলামিন, তিনি স্রষ্টা, এক কখনো হলো? আচ্ছা বলুন তো, একটা ছোট্ট উদাহরণ। কেতাবুন মানে কি? বই। কেতাবুন মানে কি? বই। আপনার ঘরে যে বইগুলো আছে সেগুলোও কেতাব, আর কোরআন মাজিদটাও কেতাব। দুটো কেতাব এক?
তাহলে এটা কেতাব বলবেন, ওটা অন্য কেতাব বলা যাবে না নাকি? ওটাও কেতাব বলা যাবে রে বাবা, কিন্তু ওই কেতাবের ব্যাখ্যা, ওই কেতাবের মানে, ওই কেতাবের মর্যাদা, ওই কেতাবের সম্মান, এই কেতাবের সম্মান আকাশ জমিন তফাৎ। কথা ঠিক না বল? আচ্ছা, আপনার পানি খায় না? পানি, কলের পানি, পুকুরের পানি, নদীর পানি, সমুদ্রের পানি আছে না নাই? আবার জমজমের পানি, ওটা পানি ছাড়া অন্য কিছু বলবেন? পানি জায়গায় শরবত বলবেন নাকি? জমজমের শরবত, লোকে আরব থেকে জমজমের শরবত নিয়ে আসে না, পানি নিয়ে আসে, যারে ভালো কি নিয়ে আসে, তাহলে ওটাও পানি। আচ্ছা, হাউজে কাউসার, আমার আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি খাওয়াবেন, তাহলে হাউজে কাউসারের পানিটাকে পানি বলবেন না? ওটাও তো পানি। তাহলে এই পানি, জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক নয় রে বাবু। ওই পানির ব্যাখ্যা, ওই পানির মর্যাদা, ওই পানির সম্মান আলাদা। তাহলে এই শাহজাহান, জাহানের বাদশা, আর আমার আল্লাহ কুল কায়নাতের বাদশা এক নয়। এ বলছে হারাম, আবার বলতে বলতে বলছে ইয়াসিন। একটা বক্তা আছে না, সেও তো কদিন তেরে ফুরে লেগেছে, কি আমরা হারাম বলছে না? বিরাট স্পিরিট, খালি বলছে দেখে নেব। তার কথাবার্তার মধ্যে এমন উগ্রতা, তার আব্বা কত ভালো মানুষ, ওনার সঙ্গে আমাদের মাসালাগত তফাৎ হতে পারে, ওনারা দেওবন্দ আকীদার মানুষ হতে পারে। তো দেওবন্দ আকীদার সঙ্গে কি আমাদের মাযহাবের, আমাদের সিলসিলার ঝগড়া মারপিট আছে নাকি? তাদের মধ্যে যারা বড় বড় আলেম, তারা ফুরফুরা শরীফে এসেছে, আসেননি তা নয়, বড় বড় আলেমরা এসেছে। ছোট ছোট আমলগত ব্যাপারে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু আকীদাগত ব্যাপারে, আপনার মাসালাগত ব্যাপারে যারা বড় বড় আলেম, বেরলেভিতে তাই, বেরলেভিতে যারা বড় বড় আলেম, তারা সহি, তাদের সঙ্গে আমাদের মাসালাগত, আকীদাগত ব্যাপারে, আকীদাগত ব্যাপারে কোনো পার্থক্য নাই। ছোট ছোট আমলগত ব্যাপারে পার্থক্য থাকতে পারে। ওনার আব্বা কত ভালো মানুষ, কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন এই উপমহাদেশে, এই উপমহাদেশের এই বাংলা, বাংলা ভাষাভাষী মানুষদের কাছে, বাংলা ভাষাভাষী মানুষদের কাছে এই দেওবন্দ বলেন আর বেরলেভি বলেন, এরা হচ্ছে এখানকার মানুষগুলো সব উর্দু ভাষী। এখানকার ভাষী মানুষগুলো কোথায়? সব উর্দু ভাষী। ইউপি, ইউপুর মানুষ কি বাংলার ভাষী না উর্দু ভাষী? উর্দু ভাষী। একটা উর্দু ভাষী মানুষ, সে দেওবন্দ হোক আর বেরলেভি হোক, সবই ইউপি। তো সেখানকার মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেভাবে খেদমত রাখতে পারেনি, কারণ তারা হলো উর্দু ভাষী। উর্দু ভাষীদের কথা বাংলা জবানের মানুষ তেমন নিতে পারেনি। এই বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এই বাংলা ভাষাভাষী উপমহাদেশে যত মানুষ আছে, এই এত মানুষের কাছে সবচেয়ে বেশি দ্বীন ইসলামের খেদমত যিনি করেছিলেন, তিনি হলেন ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে হবে না? এটা ওই বলে না, আমি ডাব পেরে খাই মাঝে মাঝে নাকি বলেন, এই জন্য মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে দেখি তো ওই ডাব পেরে নাকি নিয়েছে না কি করেছে। যাই করুন না কেন, যাই হোক, একটু কথা বুঝে বলতে হবে। কথা ঠিক না ভুল? যে কথার দ্বারা বিভাজন তৈরি হবে, এগুলো বলা উচিত নয় সমাজের মানুষের কাছে। বাবজি আমার, তাহলে আমাদেরকে আমাদের আকীদা ঠিক রাখতে হবে, আমাদের আকীদা মজবুত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, মুজাদ্দিদুজ জামান যেভাবে আমাদের দেখিয়েছেন সেই পথে চলতে হবে। বন্ধুরা আমার, সেই ইহুদিরা আজকে আমাদের কওমের ভাই, কালেমার ভাই, নিরীহ মানুষদের জায়গা দখল করে তাদেরকেই মারে, তাদেরকেই শহীদ করে। আমরা কখনো ইহুদিদের পক্ষে কথা বলতে পারি না। এই কিছু দু একটা শায়েখ বেরিয়েছে মুর্শিদাবাদে, আগে ছবিতে দেখবেন মোবাইল রিপেয়ারিং করতো, মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে, খালি ঘন ঘন ফতোয়া মারছে। ওরে বাপ, এই ফতোয়া হারাম, ওই ফতোয়া নাজায়েজ। আচ্ছা বলুন তো ভাই, সে নিজেই বলছে আমি মাদ্রাসায় যাইনি, আমি কোনো আরবি পড়িনি, আমি একজন জেনারেল এডুকেটেড, আমি ইতিহাস নিয়ে, মডার্ন ইতিহাস, ইসলামী ইতিহাসও নয়, মডার্ন ইতিহাস নিয়ে আমি পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন নাকি করেছে, যাই হোক। সে যদি ফতোয়া দেয়, এখন ডাক্তারি না পড়ে যদি কেউ অপারেশন করতে যায়, রোগী বাঁচবে না মরবে? জোরে বলেন, মরবে। এখন এ হচ্ছে 17 বছর ধরে মাদ্রাসায় পড়লে, তার উপরে 2 বছর মুফতি পড়লে, এই 19 বছর পড়লে তার ফতোয়া দেওয়ার জ্ঞান অর্জন হয়। আর এ বেটা ওসব করার কিছু লাগবেই না, দরকারই নাই।
এখন তো আমরা 2G 4G শুনেছি, 10G 50G স্পিড, বুঝতে পারছেন? এতটা হাই লেভেলে উঠে গেছে যে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, যখনই স্টেজে বসে শুধু হারাম হালালের ফতোয়া শুধু দেয়। এই জন্যই পণ্ডিতের একটা কথা বলেছেন, নিম ডক্টর খাতরায় জান আর নিম মৌলবী খাতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তারের কাছে যদি যান রোগী মরে যাবে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে গেলে ঈমান চলে যাবে। এখন ঈমান থাকবে কি যাবে সেটা আপনার ব্যাপার, আপনি কোন ডাক্তারের কাছে যাবেন, কোন মৌলবীর কাছে যাবেন আপনার ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট করে যে কথাটা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম, হযরতে হুজুর সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ তাকে এতটা নিয়ামতের হকদার করেছিলেন যে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে দুটোর মধ্যে একটা দেব।